ওয়াইন আসাইতুম বলেন, ওয়াইন আসাইতুমুকুম, আর যদি তোমরা ওদের বিপক্ষে দাঁড়াও, ওদেরকে মান্য না করো, কতালুকুম, ওরা তোমাদেরকে মেরে ফেলে দিবে। তখন বলল ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল বললেন, ওগো আল্লাহর নবী শোনেন, কাইফা নাসনা, আমরা তখন কি করব? যে ওদের বিরুদ্ধে গেলে মেরে ফেলে দেয়, আবার পক্ষে গেলে বেঈমান হওয়া লাগবে, এখন আমরা কি করব? নবী বললেন শোনো, ক্বালা, নবী বললেন, কামা সানা আসহাবু ঈসা। কি সুন্দর পরামর্শ। ওগো সাহাবীরা শোনো, ঈসা নবীর সাহাবীরা এমন বিপদের মধ্যে পড়ার পরে যে কাজটা করেছিল তোমরা তাই করিও। এখন ঈসা নবীর জীবনে যাওয়া লাগে কিনা এই হাদিস অনুযায়ী? জীবনে আমরা গিয়ে দেখলাম চিরুনি দিয়া গায়ের গোস্ত খুলেছে, তবু বলেছে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। ইসলামী সরকার কায়েমের আন্দোলন যে শুরু করেছি, মারা ফেলা দাও, পরকালে চলে যাব, তবু আন্দোলন আমরা ছাড়বো না। এই হাদিসটা কিন্তু আর এক জায়গায় আছে। তখন বলেন ঈসা নবীর সাহাবারা যা করেছিল তোমরা তাই করো। হযরত মুআয ইবনে জাবাল সহ সাহাবা এখন বুঝতে পারলো জীবন গেলে যাবে, তবে ইসলাম আন্দোলন ছেড়ে দেওয়া যাবে না। এটা তো নবী তো সেই পরামর্শ দিয়ে গেল। এরপরে নবী নিজেই ব্যাখ্যা দিলেন, শোনো ওদের কি হচ্ছে তা শুনবে না, বলে কোন নুশিরু বিল মিনশার, বলেন নুশিরু বিল মিনশার, লোহার চিরুনি দিয়া গায়ের গোস্ত খুলে দেওয়া হলো, করাত দিয়া ছিঁড়ে ফেলানো হয়েছিল। কি দিয়া জোরে কোন? নুশিরু বিল মিনশার। এই যে করাত কাঠ ফানে, এটা কি নাম? করাত দিয়া মানুষকে গোটাটা ছিঁড়ে ফেলে দেওয়া হলো। আর একটা মিনশার মানে হলো লোহার চিরুনি, মিনশার মানে লোহার চিরুনি, লোহার চিরুনি দিয়া গায়ের গোস্ত খুলে দেওয়া হলো। মাঝে মধ্যে কাউকে করাত দিয়া ছিঁড়ে ফেলা হয়েছে। এরপরে শুধু তাই নয়, ওহমিলু আলাল খসাবি, আর মাঝে মধ্যে কাউকে শুলে বিদ্ধ করা হয়েছে, পাছার ভিতরে লোহা দিয়ে মাথাতে বের করে দিয়ে শুল দিয়া তাকে হত্যা করা হয়েছে। এরপরেও তারা কোরআনী আন্দোলন ছেড়ে দেয় নাই। তোমরা এরকম করিও। আমাদেরকে এরকম করবে হচ্ছে কে? বিশ্বনবী। তার মানে আরামের বিছনা ছাড়ার আগে ছেড়ে দাও, তবে এই পথে, এই মতে, এই আন্দোলনে তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। ভালোভাবে জেনে রাখো, মাউতুফি তাআতিল্লাহ, আল্লাহর এই হুকুমগুলো মানার মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, কি হয়ে যায়? দেখছেন কি সুন্দর শেষ কথাটা, আমাদের কলিজা ঠান্ডা করে দেয়। মাউতুফি তাআতিল্লাহি, এই আন্দোলন করতে করতে যদি তোমার মরণ হয়ে যায়, খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর হুকুম অমান্য করিয়া সুখের জীবন যাপন করা, তার চাইতে আল্লাহর কথা মেনে নিয়া এই আন্দোলনের ময়দানে মরে যাওয়াটা তোমাদের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা নবী বলছে, তোমাদের জন্য এটা কি হবে? তোমরা মরে যাও। আমার সাহাবারা মরে গেছে, অনেক নবী মরে গেছে, অনেক নবীর সাহাবারা এই আন্দোলনে মরে গেছে। তোমরা যারা এই আন্দোলন করতে গিয়ে মরে যাবা, কিয়ামতের দিন নবী এবং সাহাবা সকলের সঙ্গে তোমাদের হাসর হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক জান্নাতটা নিয়া তোমাদের নিজের হাতে পুরস্কার দিয়ে দেবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন।